আসসালামু আলাইকুম। গীবত হৃদয়ের একটি ব্যাধি, হৃদয়ের একটি বড় ধরনের একটি রোগ, জঘন্য একটি রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরও বেশি ভয়াবহ অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে ঈমানদাররা, তোমরা অধিক হারে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন। কেননা কিছু কিছু ধারণা আছে সেটি পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন বিষয় তোমরা অনুসন্ধান করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি পছন্দ করে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুম, তোমরা তো এটাকে তোমরা অপছন্দ করো। মানুষের গীবত করা হইল মৃত মানুষের গোশত খাওয়ার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ব্যাপারে কঠোরতা প্রদর্শন করেছেন, গীবত না করার জন্য বলেছেন। এই গীবত এমন একটা ব্যাধি, গীবত মানুষের হৃদয়ের মধ্যে অস্বস্তি তৈরি করে দেয়। মানুষের প্রতি যে ভালো ধারণা থাকে সেই ভালো ধারণাকে দূর করে দেয়। এই গীবত থেকে আমরা অবশ্যই বেঁচে থাকতে হবে। এই গীবত মানুষের হৃদয়ের মধ্যে অশান্তি তৈরি করে দেয়। এই গীবত মানুষের প্রতি যে মায়া মহাব্বত আন্তরিকতা আছে সেই আন্তরিকতা দূর করে দেয়। গীবত হইল মানুষের মধ্যে যে দোষ আছে এই দোষটা তার অগোচরে বলা, সেটাকে বলা হয় গীবত। আর দোষ নাই, দোষবিহীন কোনো জিনিস একটা মানুষের মধ্যে বলা, সেটা হলো অপবাদ, বুহতান। অতএব আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকি। গীবত জিনার চাইতে, ব্যভিচারের চাইতে আরও জঘন্য একটি অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর আমরা বেঁচে থাকি। গীবত থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় আপনার উপায় হলো মুখের হেফাজত এবং কানের হেফাজত। আসুন আমরা নিজে না বলি, এবং কেউ বললে আমরা